ডাক্তার শিবরঞ্জনী সন্তোষের সত্ত্বের লড়াই ঐতিহাসিক জয়। ওআরএস নামের অপব্যবহার বন্ধে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সংস্থা FSSAI, ফলে বন্ধ হল ওআরএস নিয়ে ব্যবসা। ভারতের হায়দ্রাবাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শিবরঞ্জনী সন্তোষ প্রমাণ করলেন, একজন সৎ ও সচেতন চিকিৎসক একাই চাইলে দেশের স্বাস্থ্যনীতিতে পরিবর্তন আনতে পারেন। প্রায় 8 বছর ধরে নিরলস লড়াই চালিয়ে তিনি থামিয়ে দিলেন ওআরএস নামের অপব্যবহার। কোথা থেকে শুরু হলে এই সমস্যা? বছরের পর বছর ধরে বাজারে বিভিন্ন রঙিন বোতলের ওআরএস ড্রিঙ্ক বিক্রি হচ্ছিল, যা সাধারণ মানুষ বিশ্বাস করে কিনে নিচ্ছিলেন। কিন্তু এই পানীয়গুলোর কোনোটিই WHO অনুমোদিত ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস ছিল না। এগুলোর বেশিরভাগের মধ্যেই ছিল অতিরিক্ত চিনি, কৃত্রিম ফ্লেভার এবং ভুল ইলেকট্রোলাইট অনুপাত, যা বিশেষত ডায়রিয়া বা ডিহাইড্রেশনে আক্রান্ত শিশুদের জন্য বিপজ্জনক প্রমাণিত হচ্ছিল। একার লড়াই এগিয়ে গেলেন এক নারী চিকিৎসক। এই প্রতারণা থামাতে ডাক্তার শিবরঞ্জনী একা শুরু করেন লড়াই। তিনি একের পর এক RTI দাখিল করেন, FSSAI ও স্বাস্থ্য মন্ত্রকের কাছে অভিযোগ জানান এবং জনসচেতনতা বাড়াতে প্রচার চালান। দীর্ঘ 8 বছর ধরে তিনি লড়েছেন বিশাল পানীয় কোম্পানিগুলোর বিরুদ্ধে, যাদের বিপণন কৌশলে বিভ্রান্ত হচ্ছিল সাধারণ মানুষ। অবশেষে ন্যায়ের জয়। অবশেষে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI ঘোষণা করে, WHO মানদণ্ড না মানলে কোনো পানীয় ওআরএস নামে বিক্রি করা যাবে না। এই ঘোষণা কার্যত ডাক্তার শিবরঞ্জনীর লড়াইয়ের ঐতিহাসিক সাফল্য। সিদ্ধান্তের পর তিনি আবেগে ভেসে বলেন, "উই হ্যাভ ওয়ান। ইট টুক 8 years বাট ট্রুথ ওয়ান।" কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ? ওআরএস মানে শুধু একটাই জীবন রক্ষাকারী দ্রবণ, যা WHO নির্ধারিত অনুপাতে তৈরি হয়। ভুল ফর্মুলার ওআরএস বা ওআরএস ড্রিঙ্ক ব্যবহার করলে শিশুর শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে বিপজ্জনক ফল হতে পারে। এই নির্দেশের ফলে এখন থেকে কোনো কোম্পানি ওআরএস নামে বিভ্রান্তিকর প্রোডাক্ট বিক্রি করতে পারবে না। ডাক্তার শিবরঞ্জনী এক নাম, এক অনুপ্রেরণা। ডাক্তার শিবরঞ্জনী সন্তোষ দেখিয়ে দিলেন, সত্য ও বিজ্ঞানের পক্ষে লড়াই করলে জয় সম্ভব। তার এই উদ্যোগ শুধু এক ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতের জনস্বাস্থ্যের এক যুগান্তকারী পরিবর্তন। তিনি আজ প্রমাণ করেছেন, ব্র্যান্ড নয়, বিজ্ঞান ও সততা বেছে নিতে হবে। তার এই লড়াই ভবিষ্যতের তরুণ চিকিৎসক ও নাগরিক সমাজের কাছে এক আদর্শ উদাহরণ হয়ে থাকবে। খবর বেঙ্গল ভিশন।